বাবা আমি এককালে ব্যবসা করছি গুলিস্তান যাত্রাবাড়ি আড়তে। আমি লক্ষ লক্ষ টাকা ব্যবসা করে বাবা মার খাইছি। আওয়ামী লীগের আমলে আমারও ধ্বংস করে এলাইছে। আমার 50 লাখ টাকা নাই হয়ে গেছে আব্বা। আমি এখন ভিক্ষা করি না, ভিক্ষা করলেও মানুষের চরম দিব। মানুষের জন্যে আমি পানি বিক্রি করে জীবন বাঁচানোর জন্য, বাল বাচ্চা বাঁচাবার জন্য আব্বা আমি এখন পানির ব্যবসা করতেছি। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমার যে বাজানরা আমার থেকে পানি কিনা খায় নেয়, আমার সাহায্য করে, এগো কাছে আমি দোয়া করি রব্বুল আলমিনের কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ ভালো রাখক। এবং আমার সাংবাদিক বাজানরা আমার প্রশ্ন করে কেন আপনি বুড়াকালে পানি, আমি কষ্ট না করিয়া ভিক্ষা না করিয়া মিথ্যতা না বললা আমি পানি বেচা খাইতেছি। এটাই আমার হইল সৌভাগ্য কপাল। আল্লাহ আমার বাঁচাইতেছে, বাঁচতেছি মান বাচ্চা লয়া। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমি না, আমার সন্তানেরা যার যার বিয়া সাথে করিয়া বউ বেটি লয়ারা থাকে, এরা কেউ খেয়াল করে না, কোনো আত্মীয় স্বজন খেয়াল করে না। আমার যে বড় ভাইয়েরা আছে এরও বি আমার জায়গার সম্পত্তি ভোগ করে খাইতে আছে, এরও বি আওয়ামী লীগের বলকের, এরও বি আমার সাথে দুর্নীতি করতে আছে। এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তাহলে এখন যদি আমার কেউ সহায়তা করে আমার সরকারি বাজানেরা, তাহলে চাঁদপুর ফরিদগঞ্জ থানা শর্মাদারি গ্রাম আমার বাড়ি, ওইখানে আমার জায়গার সম্পত্তি আছে, এরা ভাইয়েরা ভোগ করতে আছে, আপনি বিক্রি করছেন। আর আমি পাকিস্তান বিরুদ্ধে থেকে ঢাকা শহর আমি ব্যবসা বাণিজ্য করে খাইতেছি। ইদারিংয়ের ভিতরে আমি এই 15 বছরে আমি 50 লাখ টাকা আমার নাই। আপনি যে একটু আগে বলছেন আওয়ামী লীগের লোকজন আপনার ব্যবসা দখল করছে লাখ লাখ টাকা, কোথায় ব্যবসা ছিল? এটা ছিল গুলিস্তান আর যাত্রাবাড়ি আড়তে। কিসের ব্যবসা? মাছের ব্যবসা, আর এখানে হলো কাপড়ের ব্যবসা। গুলিস্তান হলো এখানে। এই বয়সে এখনো পানি টানতেছে, কষ্ট হয়? কষ্ট হয় বা বহুত কষ্ট হয়। আমার কেউ সহযোগিতা করে না নাই, যা কিছু আমার সাংবাদিক বাজানেরা আমার একটু সহযোগিতা করে। অনেক উৎসুজা একজনের থেকে টাকা লয়ে দিছে, এক সাংবাদিক বাজান, উনির নামটা আমার খেয়াল নাই, উনি আমার 1000 টাকা লয়ে দিছে। আমি এই হালালভাবে ব্যবসাটা করতেছি। আমার কাছে একটা টাকাও ছিল না, আমি বাকি আনতাম, বাকি পানি বেচতাম, আবার নেওয়া দোকানে আমার ওই সাংবাদিক বাজানে আমারে খাড়া করে 1000 টাকা দিছে। কারণ আমি হালালভাবে ব্যবসা নিজেরটা নিজে করে ডাল ভাত খাইতে আছি। আমি এখন বহুত শান্তিতে আছি, কোনো কষ্ট নেই আমার। আমি আল্লাহ দিলে আওয়ামী লীগের যারা নেতারা ছিল এরা আমার এই জায়গাটি দখল করছে, আমার মাল সামানা লুটপাট করে লয়ে গেছে। আমার ব্যবসা করবার দিব না সৎভাবে। বহুত অভিযোগ করছে, এরা কোনো গুরুত্ব দেয় না। এরা বলছে কোনো কথা বললে মামলা লইবার না করছে। মসজিদের থানাও মামলা লো না, যাত্রাবাড়ি থানা হবে আমার মামলা লো না। আরও আমার উপরে বহুত ছড়াছাড়ি করছে। সেই জন্য আমি ভার্সিটির মধ্যে আসা আজকে 5 বছর ধরে পানি বেচতেছি। দুপুরে খাওয়া দাওয়া করেন কোথায়? আমি হোটেলে খাই, বেচা কেনা করে লাভ হয়, এই লাভের পয়সাটা আমি খাই বাজার। আমরা প্রায় দেখেছি আপনার সাথে একটা ছোট্ট একটা মেয়ে, যে ওটা আমার মেয়ে, ওটা আমার মেয়ে, ওটা আমার লগে থাকে। কারণ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে পরশু দিন, কারণ আমার বাসায় আছে আমার এক মেয়ের কাছে ধর্ম মেয়ে। ব্যবসা করছে বাবা, আমি তো ফুটপাতে ব্যবসা করতাম, এখানে এরা দোকান বয়েছে, আমার দোকান দিব না। আমি বলার সাথে আমার তো 1000 টাকা ডেলি 500 টাকা করে ভাড়া চাইছে। আমি কিছু আমি 200 টাকা দেবো, কত 500 টাকা না দো, এরা গুন্ডা বাহিনী পাঠায় আমার মারধর করে আমার দোকানের সব কিছু মাল সামানা গুলিস্তানের থেকে লয়ে গেছে। গোলাপচা মাজারের উত্তর সাইড দিয়ে আমার দোকানটা ছিল। অনবি খালিয়া চৌকি পড়ে রয়েছে আব্বা, ওইখানে আমার খালিয়া ছবি চৌকিটা পড়ে রয়েছে আর মাল সামানা নিচে। আর 1 বছর ধরে আমি এদের ডরে আমি ভার্সিটি টিএসি পানি বেচে আব্বা বেচা খাইতেছি। আল্লাহ আমার সাংবাদিক বাজানরা ভালো রাখা, আমি দোয়া করি। লাখো লাখো শুকরিয়া সাংবাদিক বাজানের আমার সহযোগিতা। আমার নাম হলো আব্দুর রশিদ। আমি থাকি এখানে এই রাস্তার মধ্যে ঘুমাই আব্বা, আমি রাস্তার মধ্যে ঘুমাই আব্বা, আমার কোনো আমি রাস্তার মধ্যে ঘুমাই আব্বা, আনন্দের মধ্যে আমি বহুত অসহায়ের মতন আছি আব্বা। আমার বলতে কিছু নাই অন বাবা, মায়ার হবে কষ্ট, মায়াবি আমার লোক ঘুমায় অন ধর্ম মায়ার বাসায় গাঙ্গের উপর পাঠিয়ে দিচ্ছি আব্বা। আমি বহুত কষ্টে আছি আব্বা, আমি এত কষ্টে আছি কোয়ার মতন না আব্বা। আমার ভোট টাকা ছিল আব্বা আওয়ামী লীগের সরকারে, আমার সব কিছু এই গুন্ডাবাদ পয়সাটা লুটপাট করে লয়ে গেছে আব্বা। আমি এখন এটি আছি বাবা, আমি বেচে কিনা খাইতে আছি। আমার সাংবাদিক বাজানে আমার 1000 টাকা দেওয়া নেই, এই যে আমি সুন্দরভাবে খাইতে আছি।